السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আজকে কোরআন হাদিস থেকে অল্প সময়ের জন্য আমাকে কিছু বলার এবং আমাদের সকলকে শোনার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে লাখ কোটি দরুদ ও সালাম আকা ইনামদার তাজদারি মদিনা দুলহার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার দরুদ ও সালাম বর্ষিত। সকলে ছোট করে দরুদ শরীফ পড়ি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে কোরআন শরীফের মধ্যে হতে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম কয়েকটি: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إلى آخر الآيات. এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন ওয়াইবাদুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা। ইবাদ শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস, আর রহমান আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। তো ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাযীনা, যারা, ইয়ামশুনা অর্থাৎ চলাফেরা করে। কোথায় চলাফেরা করে? আলাল আরদি অর্থাৎ দুনিয়ার উপরে যারা চলাচল করে। কীভাবে চলাচল করে? হাওনা, নম্রতার সহিত, নম্রতা হয়ে ভদ্রতার সহিত যারা দুনিয়ার বুকে চলাচল করে তারা হলো রহমানের বান্দা। এটা সূরা ফুরকানের শেষ রুকুর মধ্যে আছে। এখানে সেই ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এখান থেকে শেষ পর্যন্ত মোট রহমানের স্পেশালিস্ট যে বান্দারা আছে তার 13টি গুণ বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে থেকে আমি 2-4টা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার মধ্যে প্রথম হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়ার বুকে নম্রতার সঙ্গে চলাচল করবে।
অর্থাৎ এমনভাবে চলাচল করবে না তারা যাতে এক অপরের কষ্ট হয়, অন্যজন দেখলে মনে হয় যে ছেলেটা লোফার বা মানুষটা খারাপ। এমনভাবে চলাচল করতে হবে যাতে অপরের কষ্ট না হয়, নম্রতার সাথে চলাচল করতে হবে, বিনম্র দেখে যেন মনে হয় একজন পোক্ত ভালো মানুষ যা চলাচল করছে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইযা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়া ইযা আর যখন খাতাবাহুমুল জাহিলুন জাহিলদের সাথে তাদের দেখা হয়, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, তখন তারা কি বলে? ক্বালু সালামা, তারা বলে বেশি কোনো কথা বাড়ায় না। এখানে জাহিল শব্দের অর্থ, জাহিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে মূর্খ, জ্ঞানী, যার মধ্যে জ্ঞান নেই। কিন্তু কোরআন ও হাদিসের পরিভাষায় শুধু শাব্দিক অর্থ ব্যবহার করলে আসবে না। জাহিল শব্দের অর্থ কোরআন ও হাদিস থেকে দেখতে গেলে আরও অনেক রকম আসবে। তার মধ্যে এমন হলো যার কাছে জ্ঞান আছে অথচ সে সেটাকে প্রকাশ করে না। কেন প্রকাশ করে না? তাতে তার নিজের ক্ষতি হয়, নিজের স্বার্থে সত্যকে গোপন করে, সেও একটা জাহিলের মধ্যে পড়বে। নিজের জিনিসটা জানছি, ওই জিনিসটা ভুল ও করছে, কিন্তু তা সত্ত্বেও যদি আমি সঠিকটা বলে দিই তার জন্য দোষী আমি হব। এই কারণে কেউ যদি সত্যকে গোপন করে সে ওই জাহিলের মধ্যেই গণ্য হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহিল, এখানে জাহিল আরেকটা শব্দ আসবে এই আয়াতেতে, যে উগ্রবাদী, যারা উগ্র, কথায় কথায় গরম হয়ে যায়, কথায় কথায় খারাপ কথাবার্তার আচার আচরণ করে, গালিগালাজ করে। তো তাদের সাথে যখন রহমানের বান্দাদের সাথে আলাপ আলোচনা হবে তখন রহমানের বান্দারা তাদের সাথ না দিয়ে তাদের সাথে শান্তির বার্তা দেবে, সালাম, শান্তির কথাবার্তা বলবে। অর্থাৎ এমন কথা বলবে না যে সে, এমন কথা বলতে হবে সেও যেন আমার থেকে শেখে, আমার সাথে ইসলাম ধর্মের আসল যেটা কথাবার্তা হওয়া উচিত একজন ভালো মুমিন হিসেবে, তেমন যেন সে হয়। ক্বালু সালামা, তারা তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, তারা তার সাথে শান্তিভাবে কথাবার্তা বলবে। এখন একটা কথা প্রায় অনেকেই বলে যে হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমনই 5টা মানুষ 5 রকম, সবাইকে নিয়ে চলতে হবে। কথার মধ্যে কোনো ভুল আছে? অবশ্যই না। কেন? 5টা মানুষকে 5 রকম নিয়ে চলতে হবে। তো হাতের 5টা আঙুল 5 রকম, ছোটো বড় আছে, সবকে সাথে নিয়ে কতক্ষণ থাকবে? হাতে যদি একটা ফুসকুড়ি হয়, ডাক্তার দেখাবো, মলম লাগাবো, ওষুধ খাবো, আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে, আঙুল আমার রয়ে গেল। কিন্তু যদি কারণ আঙুলে ইনফেকশন হয়ে যায়, যদি আঙুলটা খারাপ হয়ে যায়, পচে যায়, তখন ডাক্তার কী বলে? আঙুলটা কেটে বাদ দিতে হবে, অন্যথায় বাড়তে বাড়তে হাত ধরে যাবে, তাই তো নাকি? তখন তো আঙুলটা সাথে রাখা যাবে না, যে 5টা আঙুল অসমান হলেও আঙুলটা আমার আঙুল আমার কাছে রাখবে, এটা কেউ করবে কি? তখন অবশ্যই কেউ করবে না। ঠিক তেমনই 5টা আঙুল যেমন ঠিক আছে ততক্ষণই আমার কাছে, যতক্ষণ আঙুলটা ভালো আছে ততক্ষণ 5টা আঙুল আমার। যখনই আঙুলটা ইনফেকশন হয়ে যাচ্ছে, আঙুল কেটে বাদ দাও, তখন আঙুল আমার দরকার হয় না, বাধ্য হয়ে বাদ দিতে হয়। ঠিক তেমনই সমাজে মানুষদের আমাকে ততক্ষণই নিজের মানুষকে নিজের মনে করতে হবে, নিজের বন্ধুকে নিজের মনে করতে হবে যতক্ষণ তারা ইসলামের রাস্তায় আছে, ততক্ষণই তাদের সাথে মিলেমিশে চলতে হবে। যতক্ষণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উপর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনভাবে জীবনে মানুষের চলাফেরা যেমনভাবে করতে বলেছেন, যেমনভাবে নিজের জীবন ব্যবস্থাকে পরিচালনা করতে বলেছেন, তেমনভাবে ততক্ষণ যদি করে ততক্ষণ সে আমার সাথে একসাথে নিয়ে চলবে। হ্যাঁ, একেবারে ছেড়ে দিতে হবে না, বারবার তাকে বোঝাও যে ভালো রাস্তায় এসো, ইসলামের রাস্তা এটা, এইভাবে কথা বলো না, এইভাবে গান বাজনা করো না, এইভাবে চুল কেটো না। যেমনভাবে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 2য় পারাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। একটা মানুষ, একটা মেয়ে সারা জীবন পর্দা করতে, আলহামদুলিল্লাহ মেয়ে আমার পর্দা করে, হিজাবের মধ্যে থাকে, ঘরে ভাই আসে, চাচাতো ভাই আসতে দেখা করে না, বোনাই আসতে দেখা করে না। কিন্তু একটা অসুবিধা কি, ঈদের সময় একটু মেলা হচ্ছে, মেলায় যাবে না একটা দিন, তো তাই উদখুলু ফিস সিলমি কাফা কীভাবে বলবেন? ইসলামের ক্ষেত্রে পরিপূর্ণ দাখিল হতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ পরিপূর্ণভাবে দাখিল হও। কিন্তু আমি পর্দা, আমার মেয়ে, আমার বউ, আমার বোন, আমার মা পর্দা করছে ততক্ষণ যতক্ষণ ঘরের ভিতরে আছে। একটা বিয়ে বাড়ি হচ্ছে তখন বেপর্দা হয়ে যাচ্ছে। আগের কোনো সব হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহিলি যুগে এমন পোশাক পরবে নারীরা যে তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। কীরকম পোশাক?
এখন যারা পোশাক বেরিয়েছে গায়ের সাথে সেঁটে থাকা অথবা ছোট, এসব পোশাক তারা পরবে, পরিধান করবে, কিন্তু পরেও উলঙ্গ থাকবে। এখন এটা হচ্ছে না সমাজে, এমন পোশাক পরে আছে যে মানে পরে থাকা না থাকা কোনো পার্থক্য মনে হয় না। ঠিক তেমনই একটা ছেলে দাঁড়িয়ে রেখেছে, নামাজ কালাম সব করছে, ঈদের দিন আজকে দিনটা একটু উড়াউড়ি করবো না, গান বাজনা বাজাবো না, আজকে দিনটার জন্য নামাজ ছাড়। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কাছে ওই পাঠালে যে বাবা আজকে তোকে নামাজ পড়তে হবে না, ঈদের দিন, খুশির দিন বাদ দে, কোরবানির দিন গোশ গঠন করতেছিস, আজকে তো নামাজ পড়তে হবে না, আমার ইবাদত তো একটা করতেছিস, এরকম করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হও, তখন আমাদেরকে পরিপূর্ণভাবেই দাখিল করতে হবে। দাড়ি রাখতে হবে, যেমন দাড়ি রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইদিকে নবী দিবসের দিন আমরা নবীকে ভালোবাসি, একদম ডিজে বক্স বেজে নবীর ভালোবাসা দেখানো হচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদ্যযন্ত্র হারাম, আর সে জায়গায় বক্স বেজিয়ে ঢোল তাবলা বাজিয়ে ঢোল বাজানো শরীয়তে হারাম। হ্যাঁ, দফটা জায়েজ আছে, দফ জিনিসটা আলাদা আর ঢোলটা আলাদা। ঢোলটা দুদিকে এরকম হয়ে থাকে, ট্যাং ট্যাং আওয়াজ হয়, মানুষের বিরক্ত লাগবে। আর দফটা একদিকে ফাঁকা থাকে, সেটা জায়েজ আছে পরিস্থিতি হিসেবে। কিন্তু এখন সমাজে যেসব গান বাজনা হয়, গানের মধ্যে অশ্লীলতা ঢুকে আছে, গানের মধ্যে শিরকি কথা ঢুকে আছে, গানের মধ্যে বেদাতি কথা ঢুকে আছে, খারাপ কথা ঢুকে আছে, এই গান শরীয়তে পরিপূর্ণ হারাম। সেই জন্য এখনকার আলেমরা ডাইরেক্ট বলে দেয় যে গান শোনাই হারাম। কেন? এখনকার গানের মধ্যে কোনো ভালো কথাই নেই, এমনকি গজলেতেও গানের শুনলে, ওই খারাপ গানের শুনলেও গজল হচ্ছে। তো রহমানের যে কথা বলছিলাম, রহমানের বান্দাদের গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়ার বুকে নম্রতার সঙ্গে চলাচল করবে। এমনভাবে গাড়িতে চলাচল করা, এখন তো চলাচল করা উঠে গেছে, গাড়ির উপরেই চলা হয়, এমনভাবে গাড়ি না চালাই যে পাশের লোকটা মানে বিরক্ত হয়ে যাবে, হাঁ করে বেরিয়ে যাচ্ছে, এটা রহমানের বান্দার মধ্যে পড়বে না। আর এই যে 13টা গুণ সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ শুরুতে বলে দিয়েছেন, এই 13টার মধ্যে প্রথম নম্বর গুণ হচ্ছে, এটা স্পেশাল গুণ, মুমিনদের মধ্যে যারা স্পেশাল এই গুণগুলো আছে। প্রথম নম্বর হচ্ছে নম্রতার সঙ্গে চলাচল করা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা উগ্রদের সঙ্গে যখন কথাবার্তা বলবে, খারাপ ভাষাভাষীদের সাথে যখন কথাবার্তা বলবে, তখন এরা শান্তির বার্তা দেবে, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। তৃতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা, আর তারা ইয়াবিতুনা অর্থাৎ রাত অতিবাহিত করে, রাত অতিবাহিত করে, ইয়াবিতুনা লিরাব্বিহিম তাদের রবের জন্য, সুজদান ওয়া কিয়ামা সিজদারত অবস্থা এবং দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থা, অর্থাৎ নামাজের মাধ্যমে। অন্য 30 পারার মধ্যে সূরা নাবাতে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাইলি, আর তা ভুলে যাচ্ছি, মানে ওর অর্থ হচ্ছে যে রাতকে আমি করেছি পোশাক মতো, অন্ধকার অন্ধকার যখন হয়ে যায় তখন কিছু দেখা যায় না, অন্ধকার তখন শরীরের সাথে মিশে যায়, তাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অন্ধকারটা হচ্ছে শরীরের সাথে মিশে যাবে। রাতকে করেছি আরামের জন্য, তাতেও যারা আরামের বিছানা ছেড়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাবে রাত, তারাই হচ্ছে স্পেশালি 13টা গুণের মধ্যে পড়ছে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত অতিবাহিত করে রবের সিজদা এবং দণ্ডায়মান অবস্থা, তথা নামাজ ইবাদতের মাধ্যমে। তৃতীয় নম্বর হচ্ছে তারা জাহান্নামের ভয় করবে। কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আর যারা বলবে, ইয়াকুলুনা তারা বলবে, কি বলবে? রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না, আমাদেরকে বাঁচাও। কি থেকে বাঁচাবে? ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের শাস্তি থেকে। কেন জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে? ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আগুন হচ্ছে এমন কঠিন শাস্তি, খুবই কঠিন শাস্তি, সেই জন্য তার থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বাঁচান। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আগুন হচ্ছে খুবই কঠিন। ইন্নাহা সাআত, তারপর ইন্নাহা সাআত মুস্তাকারা ওয়া মুকামা, আর কেমন আযাব, যেখানে ক্ষণিক সময়ের জন্য যদি থাকি সেটাও থাকার অযোগ্য এবং আবাসস্থল হিসেবেও অযোগ্য। অল্প সময়ের জন্য যদি থাকি সেটাও অসহ্যকর এবং দীর্ঘ সময়ের জন্য থাকাও অসহ্যকর। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ইন্নাহা কানা গরম, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা, নিশ্চয়ই জাহান্নামের
শাস্তি খুবই ভয়ানক। যে দোয়াটা আছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আজিরনা মিনান নার, কেউ বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দুটোর মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি নুন ইয়া, এটা হচ্ছে যে সিগা 14টা আছে তার মধ্যে মুতাকাল্লিমের মধ্যে পড়ে, ইয়া মুতাকাল্লিম এটা বলে আরবি গ্রামের ভাষায়। এই আজিরনি মানে আমাকে বাঁচাও, নিজের জন্য দোয়া করা হচ্ছে। আর কেউ যখন বলছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের, আজির না আমাদের বাঁচান কোথা থেকে? আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। ঠিক তেমনই যখন দোয়া করা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিকটা জেনে সঠিকের উপর আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।